তাই জয় গৌর, জয় শ্রী রাধে। আওয়াজটা একটু বাড়াতো। আমরা অদ্য শ্রী মধুবাবুর এবং তার সমস্ত পরিবারের এবং সাথে সাথে সমস্ত ভক্তদের সাহায্যে সহযোগেই এই দিব্য সপ্তদিবস ব্যাপী ভাগবতী কথা আমরা শ্রবণ করতে চলেছি। তা শ্রীমতী রাধারানীর নিকটে গৌরহরির চরণে এই প্রার্থনা, শ্রী মধুবাবু সহ সহযোগী সমস্ত ভক্তবৃন্দের প্রতি রাধারানীর কৃপা বর্ষিত হোক, এটাই প্রার্থনা জানাই। দেখুন, কোনো মহৎ কার্য সুসম্পন্ন করতে হলে একার দ্বারা সম্ভব হয় না, প্রত্যেকেরই সহযোগের প্রয়োজন। সব রকম দিক থেকে, কায়িক দিক থেকে হোক, বাচিক দিক থেকে হোক বা অন্যান্য সমস্ত দিক থেকে সহযোগের প্রয়োজন হয় এবং সকলের সহযোগেই একটি সুমহৎ কার্য সুসম্পন্ন হয়। তা শ্রীমদ্ ভাগবতেই লিপিবদ্ধ আছে, শ্রীমদ্ ভাগবত মহাত্ম্যে, যে ভাগবতে বা যেখানে হরিকথার আয়োজন হয় সেখানে যারা যারাই সহযোগ করুক, অংশগ্রহণ করুক, শ্রবণ করুক, তাদের প্রত্যেকেরই রাধারানী পরম মঙ্গল করে থাকেন। তা আমরা আজ থেকে সপ্ত দিবস ব্যাপী ভাগবত থেকেই অন্যান্য গোস্বামী গ্রন্থের রেফারেন্স অনুসারে আমরা 7 দিন হরিকথা শ্রবণ করব। আজ প্রথম দিবসে একটু বিলম্ব হয়ে গিয়েছে, কারণ প্রথম দিবসে এমন হয়ে থাকে, কিন্তু আগামী দিন হতে আমরা 5:30 ঘটিকা হতে হরিকথা শ্রবণ করব। তা প্রত্যেকের কাছে আমার করবদ্ধ নিবেদন যে একটু শান্ত ভাব অবলম্বন করে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কারণ হরিকথা শ্রবণ করতে হলে মনস্থির করতে হয়, গল্প শুনতে হলে কিন্তু মনস্থিরের প্রয়োজন হয় না। আর হরিকথা শ্রবণ করতে হলে মনস্থির না হলে কোথাকার বিষয়বস্তু কোথায় চলে যাবে বোঝা যাবে। তা সেটা আপনাদের সকলের কাছে নিবেদন। তো দেখুন, কতগুলো সাধারণ বিষয় আছে, আমরা সাধারণ বিষয়গুলির মাধ্যম থেকে এই 7 দিন ব্যাপী ব্রজভক্তির কথা শ্রবণ করব। কারণ ব্রজভক্তি যদি হৃদয়ে স্পর্শ না করে তাহলে প্রভুকে পাওয়া যায় না। প্রভুকে পেতে হলে কি করতে হবে? কোনো একটি সম্বন্ধ প্রভুর সঙ্গে স্থাপনা করতে হবে। ভগবানকে ভগবান রূপে পাওয়া যায়, কিন্তু সেটা কোটি কোটি ভক্তের মধ্যে একার্য। কেবল ব্রজ ভক্তি ব্যতিরেকে যত ভাবে ভগবানের উপাসনার কথা বলা হয়েছে, সেখানে ভগবানকে ভগবান রূপেই উপাসনা করতে হবে, সেটা অনেক কঠিন। কেনাপ্পু পায়েন কৃষ্ণে মন নিবেশয়েত, যে কোনো প্রকারেই হোক না কেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে
মনঃসংযোগ করতে পারলেই মনুষ্য জন্ম ধন্য হয়ে যায়। তো ভগবানকে ভগবান রূপে উপাসনা করা অনেক অনেক কঠিন। কত কঠিন সেটা বলা যাবে, কিন্তু ব্রজভক্তির মধ্যে কিন্তু দেখবেন সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ শ্রীকৃষ্ণকে কেউ ভগবান বলেই মানে, অথচ তাঁরাই প্রভুর অতি প্রিয়। তাদের থেকে বড় ভক্ত সমস্ত ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ নেই। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রসের উপাসনা। আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন যে ভগবানকে উপাসনা করতে হলে চারটি ভাবে উপাসনা করা যায় এবং সেটা সহজ সরল পদ্ধতি। দাস্য, না আমি প্রভুর সেবক মানে দাস, আমি প্রভুর কিঙ্কর, আমি প্রভুর আজ্ঞাবাহী হব, দাস্য। সখ্য, ভগবান তিনি আমার বন্ধু, তাহলে ভগবানকে বন্ধুরূপে উপাসনা করায়। তা বন্ধুরূপে উপাসনা করতে গেলে সেখানে দেখবেন অপরাধও কম। ভগবান বলে উপাসনা করতে গেলে সে 32 প্রকার অপরাধ আছে মুখ্য, কিন্তু যদি কেউ ভগবানকে সখারূপে উপাসনা করে দেখবেন ভগবানের সাথে খেলতেও পাচ্ছে, কত রকম ক্রীড়া ভগবান তার স্কন্ধে আরোহণ করছে। আবার সে কখনো সখ্যতার বশতায় সে তো জানে আমার সখা, ভগবানের স্কন্ধে আরোহণ করছে, তাহলে ভগবানের শ্রীঅঙ্গে নিজের পা পর্যন্ত লাগছে, অপরাধ হচ্ছে। তা সখ্য রসের উপাসনা করতে গেলে এগুলো সব আনুগত্যময়ী সেবা। আনুগত্য ব্যতিরেকে প্রভুর উপাসনা করা যাবে। তো এখানে ভগবানকে সখারূপে উপাসনা করতে গেলে পর তাহলে শ্রীদাম সুদামাদির আনুগত্য স্বীকার করতে, দাস্য, সখ্য, বাৎসল্য। ভগবানকে নিজের পুত্র রূপে উপাসনা করা, দেখবেন অনেক মায়েরা বা অনেক ভক্তেরা গোপাল সেবা করেন, না গোপাল আমার পুত্র, গোপাল আমার পুত্রের ন্যায়। তো সেখানে এই যে ভাবের তারতম্য হেতু দেখবেন সেখানে অপরাধ হচ্ছে। নন্দ বাবা শ্রীকৃষ্ণকে বলতেন, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা স্বয়ং ব্রহ্ম শ্রীকৃষ্ণ, তাকে বলতেন, আরে লালা আমার পাদুকা দুটো নিয়ে আয় তো, আমি তাড়াতাড়ি যাব। তা ভগবান ভক্ত বাৎসল্যতার কারণে তিনি পিতার অর্থাৎ ভক্তের চরণ পাদুকা পর্যন্ত নিয়ে আসছে। সেই প্রকার যারা শ্রীকৃষ্ণকে বাৎসল্য রসের উপাসনা করেন দেখবেন সেখানে অপরাধ কম আছে, কারণ তার ভাবটা কি যে শ্রীকৃষ্ণ আরে সে তো আমার লালা, সে তো আমার পুত্র, এখানে অপরাধ হচ্ছে। তাহলে বাৎসল্য রসের উপাসনা করতে হলে কি করতে হবে? মা যশোদা, বাবা নন্দ মহারাজের আনুগত্য স্বীকার করতে, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর
মধুর রসের উপাসনা কেমন? যে ভগবানকে আমরা প্রতিরূপে পেতে চাই। বৈষ্ণব ফিলোসফি বলছে, বৈষ্ণব দর্শন বলছে যে ইহ জগতে এই যে আমরা পুরুষ হয়েছি, আবার নারীও হয়েছে, বলছেন মৃত্যুর সময়ে যে সমস্ত পুরুষেরা নিজের স্ত্রী বা নারীর চিন্তন করে, মৃত্যুকালে সে নারী হয়ে জন্মায় মৃত্যুর পরে। যে সমস্ত নারীরা পুরুষের চিন্তা, স্বামীর চিন্তা করে দেহত্যাগ করে, সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করে। অন্তে যামতি স্বাগতি, শ্রীমদ্ ভাগবতের মূল মন্ত্র। শ্রীমদ্ ভগবদ গীতাতেও কথা বলছে, মৃত্যুর সময়ে যে যেমন চিন্তা করবে সে সেই প্রকার শরীর প্রাপ্ত হবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউই নারীও নই, কেউ পুরুষও নই। আমরা সেই পরব্রহ্মর অনুচিত কণা মাত্র। আমরা প্রতিটা জীব, একমাত্র সনাতন ধর্মেই এই কথা বলা হয়েছে, প্রতিটি জীব, প্রতিটি মনুষ্য কোনো জাতিভেদ করেন। আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান। তা আমরা ভগবান থেকে পৃথক হয়ে নিজের কর্ম অনুসারে এই পৃথিবীতে পরিভ্রমণ করছি। যারা সাধু, গুরু, বৈষ্ণবের হরিকথার সঙ্গ লাভ করেছেন, তারা নিজেকে শুধরিয়ে নিচ্ছে, সংস্কারে পরিণত হচ্ছে। তাহলে তার যদি আবার মৃত্যুও হয়, তাহলে সে মানুষই হবে এবং ভক্ত গৃহে জন্ম হবে এবং ভক্তই হবে। ভক্ত না হলে তো ভগবানের উপাসনা করা যাবে না, ভগবানকে ভালোবাসতে হবে। এই যে এত জীব বা এত মনুষ্য, তারা কষ্ট পাচ্ছে। দেখবেন কেউ কত বিষয় বৈভব প্রাপ্ত হয়েছে, কোনো অভাব নেই, যা ইচ্ছা তাই করতে পারছে। আবার ওই একই মানব দেখবেন কত কষ্ট করে, পরিশ্রম করে নিজের আহার পর্যন্ত জোগাতে পারছে। কেন না? কর্ম অনুসারে। যারা অনেক দরিদ্র, সে কিন্তু দরিদ্র ছিল না, সে ধনীই ছিল, কিন্তু অর্থকে সৎ উপয়োগ করেন। অর্থকে না ভগবানের সেবায় লাগিয়েছে, না সাধু, গুরু, বৈষ্ণবের অথবা কোনো সামাজিক কর্মে ব্যয় করেনি, শুধু নিজের এবং নিজের আত্মীয়বর্গের উদ্দেশ্যে ব্যয় করেছে। তারা পরবর্তীতে গিয়ে মহা দরিদ্র হয়ে যায়। ভগবান নিজ মুখে বলছেন, হে উদ্ধব, ইহ জগতে মানে আমাদের এই মৃত্যুলোকে দেখবেন যারা আমাদের মানুষের মধ্যেই দেখুন না কত ভেদ, কেউ কত সুন্দর, কেউ কত সুন্দরী, কেউ ফর্সা, কেউ কৃষ্ণবর্ণ, কারো হাইট অনেক সুন্দর, কারো আবার বটু। তাহলে কেউ কুৎসিত দেখতে। একই মানব, কিন্তু কর্ম অনুসারে শরীর প্রাপ্ত হয়েছে। তা ভগবান বলছেন, হে উদ্ধব, যারা দেখতে সুন্দর, ধনাঢ্য, আমার প্রতি ভক্তি আছে, আমার ভক্তের প্রতি তাদের শ্রদ্ধা আছে, তারা আমার সর্বাধিক প্রিয় ভক্ত।
তাদের প্রতি আমার কৃপা রয়েছে। তো বক্তব্য হচ্ছে এই যে আমরা প্রতিটি জীব নিত্য কৃষ্ণদাস, কবিরাজ গোস্বামীপাদ বলছে। আমরা প্রত্যেকেই, প্রতিটি জীব, মনুষ্য বলেন, প্রত্যেকেই শ্রীকৃষ্ণের দাস। তো এই যে জীব এত কষ্ট পাচ্ছে, এতে আমাদের থেকে ভগবান বেশি কষ্ট পাচ্ছে। কেন? আমরা সেই ভগবানের সন্তান কি না? ইহজগতে পিতামাতা দুঃখী থাক, তাতে অসুবিধা নেই, কিন্তু নিজের সন্তান যদি কষ্ট পায়, দুঃখ পায়, খেতে না পায়, ভালো একটি কর্মক্ষেত্র না পায়, তাহলে তার কত কষ্ট হয়। বা ইহজগতের যত জীব কষ্ট পাচ্ছে, তার থেকে ভগবান বেশি কষ্ট পাচ্ছে। বলছেন, আহা, আমার অঙ্গ থেকে উৎপন্ন এই জীবেদের দুর্দশা এই প্রকার। তাই ভগবান বলছেন, আরে তোরা আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। ফিরে যাওয়ার পদ্ধতি কি না? তাকে ডাকতে হবে, তাকে উপাসনা করতে হবে। তাহলে তার কাছে ফিরে গেলে সেখানে আর কোনো দুঃখ নেই। বেদ বলছেন প্রতিটি জীবই চায় সুখ, কেউ দুঃখ চায় না। সেই চিরসুখ, চিরশান্তি যদি প্রাপ্ত হতে হয়, তাহলে গোবিন্দের উপাসনা করতে হবে। তা আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকেরই উচিত হরিভজন করা। নাস্তিক হোক, আস্তিক হোক, অতি নিষ্ঠুর হোক, কোনো না কোনো জন্মে তাকে ভক্ত হতেই হবে। এখন হয়তো কেউ নাস্তিক, সে ঈশ্বর মানে না, কিন্তু কোনো না কোনো দিন, কোনো না কোনো জন্মে তার অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো ওয়ে নেই যে সে ভগবানকে অন্য পথ দিয়ে প্রাপ্ত হতে পারে। ক্রমে ক্রমে তাকে ঈশ্বরেরই উপাসনা করতেই হবে। তবে হ্যাঁ, ভগবান দেখেন, তাই তো যেমন এই কলিকালের বা যখন মহাপ্রলয় হয়, কেন হয়? পৃথিবীতে অত্যাচার বেড়ে যায়, সমস্ত মানব তারা অসুর মনোভাবাপন্ন হয়ে ওঠে, অত্যাচারী হয়ে ওঠে। তাদের মধ্যে যে সমস্ত ভালো মানুষেরা থাকে, তারাও কষ্ট পায় তাদের তাড়নায়। ভগবান তখন বিচার করেন যে আমি এদের ক্ষমা করে দিয়ে আমার মধ্যে আবার ফিরিয়ে নিই। তখন মহাপ্রলয় সংঘটিত হয়, এই বিশ্ব সমুদ্রের জলে প্রলয় হয়ে যায়, সমস্ত কিছু সেই নারায়ণে গিয়ে আবার মিলে যায়, সমস্ত জীব, সমস্ত আত্মা ভগবানে গিয়ে বিলয় প্রাপ্ত হয়। তা আমাদের এই যে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, এই যে ভগবানের কালচক্র, পুনঃ পুনঃ মরছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে, এর থেকে অব্যাহতি, মুক্তি পেতে হলে হরিভজন করতে হবে। এছাড়া অন্য কোনো পথই নেই। এখানে ভগবানকে ভগবান রূপে উপাসনা করা যায়, শাস্ত্রে বিধান রয়েছে, কিন্তু সেটা কঠিন। ভগবানকে সহজ সরলভাবে পেতে হলে ব্রজবাসীদের আনুগত্য স্বীকার করতে হবে। তা না হলে প্রভুকে অনায়াসে প্রাপ্ত হওয়া খুব বিরল। তাই দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রসের উপাসনা এই নয় যে শুধু মহিলারাই করবে, পুরুষেরাও করতে পারে। তাদের গুরু প্রদত্ত যে অতি গোপন
যে সমস্ত গুরুদেব তাদের স্বরূপ দেন, সেই স্বরূপ অনুসারে তিনিও রাধারানীর সেবিকা হয়ে যেতে পারেন। এখানেও আনুগত্য স্বীকার করতে হবে। আনুগত্য স্বীকার না করলে পাওয়া যায়। যেমন সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী মা লক্ষ্মী দেবী, তিনি একবার নারায়ণকে ত্যাগ করে শ্রীকৃষ্ণের উপাসনা করার জন্য বৃন্দাবনে যমুনার তটদেশে বেলবন নামক স্থানে তপস্যা করতে এলেন। রাধারানীর সমস্ত সখীরা বললেন, হে দেবী, তুমি তো দেখছি এখানে এসে আমাদের প্রাণনাথের প্রাণবল্লভের উপাসনা করছো। তুমি যদি তাকে পেতে চাও তাহলে রাধারানীর আনুগত্য স্বীকার করো। মা লক্ষ্মী হচ্ছেন কিনা ঐশ্বর্যের দেবী। তিনি বলছেন, সে কি গো, আমি শ্রীকৃষ্ণের উপাসনা করব, তাতে গোয়ালিনীদের আনুগত্য স্বীকার করতে হবে? আমি তা করতে পারব। অভিমান আছে, অহংকার আছে। সখীরা বললেন, ঠিক আছে, তুমি তাহলে কৃষ্ণকে পেয়ে দেখাও। অদ্যাপিও দেখবেন বেলবনে মা লক্ষ্মী তিনি তপস্যা করছেন। রাগ করে তিনি খিচুড়ি রন্ধন করে গোবিন্দকে সমর্পণ করে তিনি পেয়েছেন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, শ্রীমান নারায়ণকে ছেড়ে লক্ষ্মী দেবী তিনি শ্রীকৃষ্ণের উপাসনা করলেন, এটা তো ঠিক নয়। শাস্ত্রে বলছেন না, যত দেব দেবী এবং ভগবানের অঙ্গ থেকে উৎপন্ন যত দেব আছেন তারা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের থেকে উৎপন্ন। অতএব শ্রীকৃষ্ণই একমাত্র উপাস্য দেবতা, যার উপাসনা করলে আর কারো কোনো প্রকার উপাসনার প্রয়োজন হয় না। নারায়ণের থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে 4টি গুণ অধিক, 4টি মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য ইত্যাদি। তাই তো বৈকুণ্ঠেশ্বরী মা লক্ষ্মী তিনিও শ্রীকৃষ্ণের উপাসনা করছেন বেলবন। তাহলে এখানে মা লক্ষ্মীর উপমা দ্বারা কি জানা যাচ্ছে, যে ব্রজভক্তি দ্বারা ঈশ্বরকে অতি অনায়াসে লাভ করা যায়। কোনো একটি ভাব নিয়ে উপাসনা করতে হবে, যার যেমন ভাব। এ নয় যে তাকে মধুর রসের উপাসনাই করতে হবে। এই 4টি ভাবের মধ্যে শাস্ত্রে বলছেন মধুর রসের উপাসনা হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু সেটা অনেক কঠিন। আবার তার যদি সেই প্রকার রতি না থাকে, ভাব না থাকে, তাহলে সে যদি ভগবানকে প্রতিরূপে প্রাপ্ত হতে চায় তাহলে কিন্তু হবে না। চৈতন্য চরিতামৃতকার বলছেন, যে ভাব নিয়ে ভজবে সে সেইভাবেই প্রভুকে প্রাপ্ত। যেমন কেউ আর্টসের স্টুডেন্ট, তাকে যদি জোর করে কমার্সে দিয়ে দেওয়া হয় তাহলে তোর মাথা ব্যথা। সায়েন্সে দিয়ে দেওয়া হয় তাহলে ও না সায়েন্স বুঝবে না কমার্স বুঝবে। তা এখানে ভক্তের হৃদয়ে যার যেমন ভাব সেই ভাব নিয়ে প্রভুকে উপাসনা করতে হবে আনুগত্যের মাধ্যম থেকে। বিনা আনুগত্যে প্রভুকে পাওয়া যাবে। অনেকে বলে থাকেন, আমরা এবার সহজ কয়েকটি প্রশ্নের মধ্যে যাচ্ছি। যারা অভক্ত, যারা অবুঝ, যাদের শাস্ত্রের কোনো জ্ঞান নেই,
তারা বলেন, আরে ওই শ্রীকৃষ্ণ তো চোর। এটা অনেকে বলে থাকে। বলছেন এটা মহা মহা অপরাধজনক কথা। এই বিশ্বটা যার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার, সে তো মালিক, তাহলে চোর কি করে হবে? আরে ইহ জগতে আমরা যা কিছু দেখছি এগুলো তো ভগবানের। আমরা নিজেদের মান অভিমান, নিজেদের অহংকারের বশে মনে করছি এটা আমার, এটা আমার, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো ঈশ্বরের দান, ঈশ্বরের সৃষ্ট, ঈশ্বরের সৃষ্টি। তাহলে ভগবান কি করে চোর হতে পারে? শ্রীমৎ জীবগোস্বামীপাদ তার টিকার মধ্যে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে যারা চোর শব্দটি প্রয়োগ করে তাদের নরক গতি হয়, অধোগতি হয়। তাহলে দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজের গোপীদের গৃহে গিয়ে গিয়ে মাখন চুরি করত। কেন? ওই গোপীরা তারা প্রাতকালে স্নান আদি করে দধি মন্থন করে নবনীত মাখন তৈরি করে রোদন করে করে মনের আবেগে তারা বলতেন, হে গোপাল, হে শ্রীকৃষ্ণ, আমার প্রদত্ত এই মাখন যদি তুমি না খাও তাহলে আমি অনেক কষ্ট পাবো, আর তুমি যদি নাই খাবে তাহলে আমি আমার এই প্রাণটাকেই শেষ করে দেব। তাহলে কেমন ভক্তি ছিল তাদের? তো গোবিন্দ তখন ভক্তের ইচ্ছাকে পরিপূরণ করার জন্য তাদের তুলে রাখা মাখন লীলাবশত তিনি চুরির ভান করে লীলাকে পুষ্ট করার জন্য, ভক্তদের আনন্দ প্রদান করার জন্য তিনি লীলাতে দেখেছেন চুরি করতেন। কিন্তু এটা লীলা, তিনি চুরি কেন করবেন? ভগবান তিনি কদাপি চুরি করতে পারেন না, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। তিনি কি করে চুরি করতে পারেন? সাধারণ লোকেদের ভাবনা যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছে, এটা কেমন কথা? এর প্রকৃত তাৎপর্য আমাদের জানতে হবে, তা না হলে অপরাধ হবে। দেখুন, হরিকথা মানে গল্প নয়, হরিকথা মানে কিছু জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে, প্রকৃত জ্ঞান আমাদের প্রাপ্ত হতে হবে। এই যাদের বস্ত্রগুলিকে ভগবান হরণ করেছিলেন, এরা এক তো বরুণ দেবতাকে অবমাননা করেছে, তাদের অপরাধ যাতে না হয় সে শিক্ষাও দিলেন। আর তারা মাতা কাত্যায়নী দেবীর উপাসনা করেছিলেন। কেন? তাদের অন্য কিছু আকাঙ্ক্ষা ছিল না, যে আমাকে ধন দাও, জন দাও, প্রভাব দাও, এসব নয়। তারা মাতা কাত্যায়নী দেবীর উপাসনা করেছিলেন এই জন্য যে তারা যেন মাতা কাত্যায়নীর আশীর্বাদ লাভ করে শ্রীকৃষ্ণকে পতিরূপে পান। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অখণ্ড ব্রহ্মচারী। ইহ জগতের জীবেদের মধ্যে যে সমস্ত মৈথুন ক্রিয়াদি আছে, ভগবানে এগুলো নেই। তাহলে তিনি ভগবান কি করে হবে? তথাপি সেই সমস্ত গোপীদের ইচ্ছা যে প্রভুর সঙ্গে লীলা করবে, রাস, রাস মানে বাংলা অর্থ হচ্ছে
যে নৃত্য এবং সঙ্গীত গাইবে। তা ভগবান তিনি হচ্ছেন অপ্রাকৃত, আর গোপীরা প্রপঞ্চগত ছিল। তাদের শরীর ছিল ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম দ্বারা গঠিত। সুতরাং ভগবান অপ্রাকৃত, গোপীরা প্রাকৃত, তাহলে তাদের মধ্যে লীলা হবে। তাই ভগবান কি করলেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুভ দৃষ্টি দ্বারা তাদের এই পঞ্চভৌতিক দেহকে চিন্ময়ত্ব করে দিয়েছে, তারা হলে লীলা করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অখণ্ড ব্রহ্মচারী। একটি পুরাণের ছোট্ট উপাখ্যান মনে পড়ছে, তার একটি প্রমাণ হলে আমাদের ভালো হয়। একবার মহামুনি দুর্বাসাকে রাধারানী খুব ভালো মন্দ খাইয়েছিলেন। তাতে দুর্বাসা মুনি খেয়ে তো একেবারে গদগদ, খুব খুশি। দুর্বাসা মুনি বললেন, হে রাধে, আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম যে তোমার থেকে বড় রান্নি, এত সুস্বাদু রান্নি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ থাকবেই না। জয় শ্রীরাধে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার থেকে ভালো কেউ রান্নাই করতে পারবে না, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে। এবারে গোপীরা চিন্তা করলো যে তাহলে আমরা তাহলে কিছুই নই। আরে রাধারানী আমাদের শ্রেষ্ঠা, জ্যেষ্ঠা, সব কিছুই ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের তো কিছু হলো না। মায়েদের তো একটু জ্বলন্ত হয়। সমস্ত গোপীরা মিলে তারা কি করলো, মালা থাকলে মালা দিয়ে, সমস্ত গোপীরা, রাধারানীর সখীরা মিলে তারা বেশ সুন্দর সুন্দর কয়েকদিন ধরে অনেক খাবার প্রস্তুত করেছে, খুব ভালো ভালো। সেগুলিকে সব মাথায় করে নিয়ে যায় ব্রজমায়েরা, ব্রজবাসীরা, ব্রজগোপীরা মাথায় করে, পিতলের বর্তনে করে, কেউ ধামার মধ্যে করে নিয়ে যমুনা পার করে দুর্বাসা মুনির আশ্রম, তাও আবার মথুরার দিকে। সমস্ত গোপীরা যখন দুর্বাসা মুনিকে সন্তুষ্ট করে আশীর্বাদ গ্রহণ করার জন্য যমুনার তীরে যমুনা পার হতে যাবে, সমুদ্রের ঢেউ বাড়তে লাগলো, বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করল। ভগবান শ্রীকৃষ্ণ তো গোপীদের এই সমস্ত দেখতে ভালোবাসে। গোপীরা দেখলো যমুনা তো পার হওয়া যাবে না, এতে কোনো নৌকাও চলবে না, তাহলে কি করা যাবে? শ্রীকৃষ্ণ তিনি একটি গাছের ডালে বসে আছেন। সবাই গিয়ে বলছে যে দেখো, তুমি তো আমাদের জন্য বহু কিছু করেছ, তুমি আমাদের একটু কৃপা করে যমুনার ওই পারে যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো গোপীরা, তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দিতে পারি, সেই মন্ত্র জপ করলে দেখবে যমুনা একেবারে শান্ত হয়ে এই 4 আঙুল জল থাকবে মাত্র, তোমরা হেঁটে হেঁটে চলে যাবে।
বলছেন তাহলে তো খুব ভালো, তুমি তো অনেক কিছুই করেছো ব্রজের জন্য, তাহলে সেই মন্ত্রটা কৃপা করে দয়া করে আমাদের একটু বলে দাও। ভগবান মন্ত্র বলছেন, হে গোপীরা, তোমরা এক কাজ করো, ওই উত্তাল তরঙ্গযুক্তা যমুনার নিকটে তীরে গিয়ে বলো যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে বড় ব্রহ্মচারী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। গোপীরা তো সব হাসতে লাগ, আরে তুমি ব্রহ্মচারী, তুমি তো কারো কখনো চুলের ঝুঁটি ধরে টানো, কখনো কারো ওড়না ধরে টানো, কখনো কারো স্নানরতা গোপীদের বস্ত্র নিয়ে ছুটে পালিয়ে যাও, তুমি ব্রহ্মচারী, তোমার এই মন্ত্র বাবা আমাদের দরকার নেই। বলছেন তাহলে যাও, যা পারো করো। গোপীরা তখন কানাকানি করে বলল, আরে কিছুই হোক, এই শ্রীকৃষ্ণ আমাদের এই ব্রজে যে সমস্ত অলৌকিক ক্রিয়া করেছে তাতে বোঝা যায় যে এই শ্রীকৃষ্ণ তিনি অমানব, অর্থাৎ কোনো বিশেষ দেবতা হও। তাহলে বলেই দেখা যাক। যমুনার তীরে গিয়ে গোপীরা হাত জোড় করে যমুনা মাইয়াকে বলছেন, হে যমুনে, বিশ্বব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের থেকে বড় ব্রহ্মচারী আর কেউ নেই। কি আশ্চর্যের বিষয় যে যমুনা দেবী তৎক্ষণাৎ শান্ত ভাব ধারণ করে 4 আঙুল জল মাত্র থাকে। গোপীরা চিন্তা করল যে মন্ত্র যদি মিথ্যা হয় তাহলে তো কাজ হবে না, কার্যে পরিণত হবে না। এই এত উত্তাল তরঙ্গ বিশিষ্টা যে যমুনা তৎক্ষণাৎ শান্ত ভাব ধারণ করে 4 আঙুল জলে পরিণত হল। গোপীরা আনন্দের সঙ্গে যমুনা পার করছে, কিন্তু তাদের মাথার মধ্যে এটাই ঘুরপাক খাচ্ছে যে এটা কীরকম হলো। এটা বড় আশ্চর্যের বিষয়। দুর্বাসা মুনির সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের মস্তক স্থিত সমস্ত অনেক অনেক সুস্বাদু খাদ্যদ্রব্য দুর্বাসা মুনির সম্মুখে রেখে গোপীরা প্রণাম করছে। দুর্বাসা মুনি বললেন, হে গোপীগণ, তোমাদের দেওয়া এই এত এত প্রসাদ, সে তো গিরিরাজ বাবার মতনই বলা যায়, অনেক কিছু নিয়ে গিয়েছে। দেখতে দেখতে সব খেয়ে ফেললেন। খেয়ে দাড়িতে পেটে হাত বুলিয়ে বলছেন, আহা, হে গোপীগণ, বহুকাল পরে এমন কিছু সেবা করল। গোপীরা এবার আসল কথায় আসে, বলছেন, বাবা, যদি আমাদেরও খাদ্য দ্রব্য সুস্বাদু হয়ে থাকে, আপনি বলছেন, আপনি তো আমাদের রাধারানীকে আশীর্বাদ দিয়েছেন, তার থেকে শ্রেষ্ঠা রানী বিশ্ব ব্রহ্মাণ্ডে আর হবে, তা আমাদেরও তাহলে আশীর্বাদ দিতে হবে। বলছেন, ঠিক আছে, দেখো, রাধারানী থেকে অত ভালো হবে না, কিন্তু তোমরাও রাধারানীর সমসম সুন্দরভাবে সুস্বাদু প্রসাদ তোমাদের হাতেও তৈরি হবে। রাধারানীকে উপরেই রাখো। তাতে সখীরা খুব আনন্দিত হয়ে বাবাকে জয় জয়কার দিতে দিতে তারা যমুনার দিকে এসে আবার যখন আপন আপন গৃহের দিকে ফিরে যাবেন, এখন তো তার উল্টো হল। আগে তো যমুনা তরঙ্গায়িত হয়েছিল, এখন যেমন ঘূর্ণিঝড় সেই প্রকার সেখানে টিকে থাকা মুশকিল। সেই ঘূর্ণিঝড়ের কারণে যমুনার জল উদ্বেলিত হয়েছে। বিপদ, যদি সময় মতন গৃহে ফিরে না যেতে পারে তাহলে তাদের পতি, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা তারা বকাবকি করবে। কি করা যায়? যাওয়ার কোনো উপায় দেখল।
যমুনার তীরে গিয়ে আবার ঋষির কাছে এলেন, বলছেন বাবা সর্বনাশ হয়েছে, আমরা তো গৃহে ফিরে যেতে পারবো না, গৃহে ফিরে না যেতে পারলে আমাদের স্বামীরা অসন্তুষ্ট হয়ে আমাদেরকে অনেক বকা দেবে, অনেক বকা দেবে। বাবা বললেন একটা মন্ত্র বলে দিন। তখন তারা ভাবছে কি জানি, শ্রীকৃষ্ণ বলল তার থেকে বড় ব্রহ্মচারী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, বাবা আবার কি মন্ত্র দেয়। বলছে তোমরা যমুনার তীরে গিয়ে ওই ঘূর্ণিঝড়ের দিকে, আকাশের দিকে তাকিয়ে বলো যে দুর্বাসা মুনি দুর্বার রস ছাড়া আর কিছুই খায় না। তারা বলছেন আরে এই বৃদ্ধ সাধুও দেখছি অন্য প্রকার, আমাদের সামনে গপ গপ করে দেখতে দেখতে এক নিমেষে এত এত খাদ্য খেয়ে ফেললো, আবার এখন মন্ত্র দিচ্ছে, বলছে যে দুর্বাসা মুনি দুর্বার রস ছাড়া আর কিছুই খায় না। আজকে কোন চক্রে পড়লাম, কি ব্যাপার? তারা বাধ্যতামূলক এসে ঘূর্ণিঝড়ের দিকে তাকিয়ে যখন বলল যে দুর্বাসা মুনি ঘাসের রস ব্যতি রেখে কিছুই সেবা করেন, সঙ্গে সঙ্গে সব বন্ধ, যমুনা 4 আঙুল জল। তারা চিন্তা করে, গোপীরা সহজ সরল, তারা চিন্তা করে আর কুল পেল না। শাস্ত্রকারগণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের থেকে এত বড় ব্রহ্মচারী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। এটা বোঝানোর জন্য বলা হয়েছে, ভগবানের মধ্যে এই প্রকার তো থাকতেই পারেন, এটা বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সেই সমস্ত ইহ জগতের জীব মানবের মতন দৈহিক ক্রিয়া নেই, প্রতিপাদন হয়ে গেল। আর দুর্বাসা মানে কি? দুর্বাসা শব্দের অর্থই হচ্ছে তিনি দুর্বার ঘাস খেয়ে খেয়েই বেঁচে থাকেন। দুর্বার রসে কিন্তু অনেক উপকার, হাই অ্যান্টিবায়োটিকের কাজ করে। আপনার শরীরের যে কোনো অঙ্গ থেকে রক্তক্ষরণ হোক, যে কোনো অঙ্গ থেকে আপনাকে মন্ত্রের মতন বন্ধ করে দেবে, অনেক শক্তি প্রদান করবে, যা দুধের মধ্যেও নেই। অনেক সাধুরা ঘাস খায়, অনেক উপকার, কোনো বিশ্রী গন্ধও নেই। তা এখানে দুর্বাসা মুনি সত্য সত্যই ঘাসের রস ব্যতি রেখে কিছুই সেবা করেন না, তাহলে এই যে এত এত ঝুড়ি ঝুড়ি প্রসাদ একবারে খেয়ে নিলেন, বলছেন না, এ তো গোপীদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য যোগ দ্বারা তিনি খেয়েছেন, তিনি খাননি, যোগ দ্বারা সেগুলো অন্যত্র করে দিয়েছেন। কিন্তু কোন খাবারের কি স্বাদ সেটা বলতে পারবেন না। দুর্বাসা মুনি তিনি তো আর সাধারণ নন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে সাধারণ মানবের মতন লীলা করার জন্য তিনি তো তেমন নন, প্রতিপাদন হয়ে গেল, সিদ্ধান্ত স্থাপনা হলো। এই গোপীদের মনের ইচ্ছাকে পরিপূরণ করার জন্য এই ব্রজ বালাদের সঙ্গে নৃত্য এবং গীত করার জন্য তাদের শরীরের উপর শুভ দৃষ্টি দিয়ে তাদের অঙ্গগুলি করে দিয়েছিলেন এই অপ্রাকৃতিক। তাদের ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন দ্বারা গঠিত পাঞ্চভৌতিক শরীরকে করে দিয়েছিলেন অপ্রাকৃতিক। তা না হলে প্রভুর সঙ্গে নৃত্য করতে পারবেন, গীত গাইতে পারবেন। তাহলে ভগবানকে চোর বলা যায় না, বললে অপরাধ, সেটা শ্রবণ করলাম। বস্ত্রহরণ লীলাটা, এটার তাৎপর্য আমরা সংক্ষেপে শ্রবণ করলাম। এগুলো ব্যাখ্যা করলে বছরের পর বছরেও শেষ হবে না। কারা এই ব্রজের গোপীরা? এই যে মা লক্ষ্মী বললেন এরা গোয়ালিনী, আমি হলাম ঐশ্বর্যের দেবী, আমি
এই গোয়ালিনীদের আনুগত্য কি করে স্বীকার করতে পারে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। জাবাল উপনিষদে, বিশেষভাবে জাবাল উপনিষদে বর্ণন করা আছে কোন গোপী কত লক্ষ লক্ষ বৎসর ধরে তপস্যা করেছে, কেবল বীজের, সম্পূর্ণ মন্ত্রের নয়, না খেয়ে না দে ভগবানের উপাসনা করেছে। তা ভগবান সন্তুষ্ট হয়ে সেই সমস্ত ত্রিকালদর্শী মুনি, এ নয় যে আমার মতন আপনার মতন, ত্রিকালদর্শী মুনিরা তারা এক একটি মন্ত্রের বীজ জপ করে সিদ্ধ হয়ে ভগবানকে দর্শন পেলে ভগবান বলছেন, কি চাও? এই যে কঠোর তপস্যা করেছো কি জন্য? বলছেন, হে ভগবান, দাপর যুগের শেষ ভাগান্তে আপনি যখন ব্রজলীলা করবেন, আমরা আপনার সখী রূপে ব্রজবাসীদের গৃহ থেকে ব্রজে জন্ম পরিগ্রহ করে আপনার সেবায় জীবনকে উৎসর্গ করতে চায়, আশীর্বাদ। এই প্রকার অনন্ত অনন্ত ত্রিকালদর্শী মুনিরা তারা জপপ্রভাবে প্রভুর সেবিকা হতে পেরেছে। ত্রেতা যুগে রামচন্দ্রকে দেখে দণ্ডকারণ্যের সমস্ত ত্রিকালদর্শী মুনিরা তারাও তপস্যা করেছিলেন। দাপরের শেষ ভাগান্তে প্রভু যখন মর্তস্থিত ভৌম বৃন্দাবনে 84 ক্রোশে যখন লীলা করবেন, তখন তাদের সেবিকা হয়ে জন্মগ্রহণ করেছে। কারা এই ঋষিরা? কারা এই গোপীরা? তারা ত্রিকালদর্শী মহামুনি। ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করতে হলে সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন। স্থূল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা গোবিন্দের উপাসনা করতে পারে না, তবে চেষ্টা করবে, এই নয় চেষ্টা ছেড়ে দেবে। তাহলে এই ব্রজের গোপীরা তারা যে সাধারণ কেউ নয় তা বোঝা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলাটাকে কিছু অবোধ জ্ঞানহীন ব্যক্তিরা অন্য প্রকার অর্থ নিয়ে থাকে, কিন্তু তা নয়। রাস মানে অনেক অর্থ, কিন্তু তার মধ্যে একেবারে সহজ সরল যেটা আমাদের মতন ব্যক্তিদের বোধগম্য হয় সেটা হচ্ছে না বাদ্যযন্ত্রের সঙ্গে সুন্দর কীর্তন, অর্থাৎ সঙ্গীত এবং নৃত্য। তাহলে এটা অন্য কিছু নয়, বস্ত্রহরণের তাৎপর্যও শ্রবণ করলাম। সাধারণ ভক্তদের মধ্যে আর ব্রজবাসীদের মধ্যে, ব্রজবাসীদের যে প্রেম, এর মধ্যে তফাৎ, পার্থক্য আকাশ পাতাল। ব্রহ্মাজি তিনি প্রশ্ন করেছিলেন পুতনা মোক্ষণের পর, অহবকি জং স্থান কালকূটম জিঘাংসয়াপি হরয়ে স্তনম দত্তাপসদ্গতিম। যিনি ভগবানকে হত্যা করার জন্য গিয়েছিলেন যে পুতনা, তাকে ভগবান মায়ের গতি প্রদান করেছে। ব্রহ্মাজি তিনি একবার ভগবানের কাছে বললেন, হে প্রভু, হে ভগবান, আমি তো দেখলাম সেই পুতনা নাম্নী রাক্ষসীকে আপনি মায়ের গতি প্রদান করেছেন।
যে আপনাকে হত্যা করতে গিয়েছিল তাকে আপনি মায়ের গতি প্রদান করেছেন। এই ব্রজবাসীরা, তন্মধ্যে এই ব্রজ গোপিকারা, তারা আপনাকে ছাড়া কিছু জানে না, আপনাকে ছাড়া কিছু বোঝে না, আপনাকেই তাদের মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করেছে। তাহলে আপনি এদেরকে কি দেবেন? এই একই প্রশ্ন পরীক্ষিত মহারাজকে বৃহৎ ভাগবতামৃতের গ্রন্থের অন্তর্গতে মাতা উত্তরা পরীক্ষিত মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, হে পুত্র, এই ভক্তদের মধ্যে তো আমি দেখছি যারা ভগবানকে দ্বেষ করে, ভগবানের সঙ্গে শত্রুতা করে, সেও তো ভগবানের সাযুজ্য মুক্তি আদি প্রাপ্ত হচ্ছে, চেদিরাজ, শিশুপাল আদি, আরো আরো অঘাসুর আদি, তারা তো অসুর। আমার মনে যেন কেমন একটা খটকা হচ্ছে, মাতা উত্তরা বলছে। তাহলে এই ব্রজবাসীদের ভক্তি অথবা যারা নারায়ণের উপাসনা করে তাদের ভক্তি, অন্যান্য অবতারের উপাসনা করে তাদের ভক্তি, সকলের ভক্তির তারতম্য আছে। বিচারিলে আছে তারতম্য। তাহলে আমার তো কিছু সংশয় থেকে যাচ্ছে। তাহলে এই ব্রজবাসীদের স্থান আর ওই অঘাসুর, বকাসুর, চেদিরাজ, শিশুপাল, তাদের স্থান তো এক হতে পারে না। পরীক্ষিত মহারাজ বললেন, হে মাথু, তুমি অতি উত্তম প্রশ্ন করেছ। সত্যই তাদের গতি এক হতে পারে না। আবার তার বিশাল বর্ণনা, প্রকারভেদে তিনি ব্রহ্মলোক, তপলোক, মুক্তিলোক, বৈকুণ্ঠলোক, অযোধ্যা ধাম, মথুরা ধাম, দ্বারকা ধাম এবং সর্বোপরি গোলক বৃন্দাবনের কথা বর্ণনা করেছে। যে প্রকারভেদে ভক্তের ভাব অনুসারে, তারতম্য অনুসারে প্রত্যেকের স্থান পৃথক পৃথক হয়ে যায়। তাহলে তারতম্য অনুসারে এই প্রকার হয়ে থাকে। তা ব্রহ্মাজি বললেন, হে ভগবান, আপনি যদি সেই পুতনাকেই মায়ের গতি প্রদান করে থাকেন, হন্তুমিচ্ছসী, হত্যা করার জন্য গিয়েছিল, তাকে আপনি মায়ের গতি প্রদান করলে এই ব্রজবাসীদের, ব্রজগোপীদের আপনি কি করবেন? তাদেরকে কি দেবেন? ভগবান শ্রী গোবিন্দ বললেন, ন পারয়েয়ম। হে আদিকবি ব্রহ্মা, তুমি অনেক কঠিন প্রশ্ন আমায় করেছ। দেখো, এই ব্রজবাসীদের, এই ব্রজগোপীদের ঋণ আমি কোটি কোটি কল্প কল্প যুগ ধরেও, জন্ম ধরেও যদি তাদের ঋণ পরিশোধ করতে চাই, না পারায় আমি তা করতে পারবো না, পরিশোধ করতে পারবো না। তাই আমি এই ব্রজবাসী, ব্রজগোপীদের কাছে চির ঋণেই আবদ্ধ হয়ে যেতে চাই। তা ব্রজবাসীদের যে প্রেম, ব্রজবাসীদের যে ভক্তি, না কোনো লোকে দেখা যায়, না কোনো লোকে শোনা যায়, না কোনো শাস্ত্রে লেখা আছে। এ কথা পরম ভক্ত উদ্ধবজি মহারাজ বলেছিলেন। উদ্ধবজি মহারাজের মতন ব্যক্তি এই ব্রজ গোপীদের, ব্রজবাসীদের মহিমা বর্ণন করতে সক্ষম হন। ব্রহ্মাজি তিনি বলেছিলেন, অহভাগ্যম অহভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসম। এই ব্রজবাসীগণের ভাগ্যের কোনো শেষ নেই, অহভাগ্য। তাদের ভাগ্য কেউ গণনা করতে পারবে না।
উদ্ধবজি মহারাজ তিনিও এই কথা বললেন, বন্দে নন্দগোপ স্ত্রীণম পাদরেণুমভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। উদ্ধবজি বলছেন, এই ব্রজগোপীরা অনবরত 24 ঘন্টা তাদের মুখ থেকে কৃষ্ণ গুণগ্রাম কীর্তন হচ্ছে এবং সেই কীর্তনধ্বনি দিক বিদিক পবিত্র করে দিচ্ছে। এমন যে ব্রজ গোপী চরণ রেণু, সেই চরণ রেণু সমূহকে নয়, চরণের একটি রেণুকে আমি বন্দনা করি। এই ব্রজগোপীরা ব্রজবাসীরা তাদের কি অভিপ্রায় ছিল? কৃষ্ণ সুখৈক তাৎপর্য, কৃষ্ণের সুখের নিমিত্ত তারা সমস্ত সকলকে ত্যাগ করতে পারে। নিজের কোনো ইচ্ছা তাদের ছিল না। কৃষ্ণকে কিভাবে সুখ প্রদান করবে এটাই ব্রজবাসীদের অভিপ্রায়। কৃষ্ণ সুখৈক তাৎপর্য। তা ভক্ত কেমন হবে? যে তার সেবা করে তাকে সন্তুষ্ট করবেন, তার প্রীতি উৎপাদনের জন্য। এই ব্রজের গোপীরা যে সমস্ত অলঙ্কার ধারণ করতেন, মা লক্ষ্মী পর্যন্ত আশ্চর্যান্বিতা হতেন, এতভাবে শৃঙ্গার করতেন নিজেকে। তাহলে তো নিজেকে শৃঙ্গার করা মানে কি? আমি সুন্দরী, আমার এই অলঙ্কারে আমি বিভূষিতা, বলছেন না। ভগবান ওই গোপীদের দেখে তিনি সুখ অনুভূতি করবেন, সুখ লাভ করবেন। সেই জন্যই ব্রজের গোপীরা তারা অলঙ্কার ধারণ করত, সুন্দরভাবে শৃঙ্গার করত। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ব্রজ ছেড়ে মথুরা দ্বারকা আদিতে চলে গিয়েছিলেন, সেদিন থেকে এই সমস্ত ব্রজের গোপীরা তারা অলঙ্কার ধারণ করা দূরের কথা, তারা কোনোদিন স্নানও করেন। বনে বনে হে কৃষ্ণ করে করে তারা ভ্রমণ করে বেড়াত। এই সমস্ত মা লক্ষ্মীর থেকেও সুশ্রী সম্পন্না গোপীরা নিজেদের কেশকলাপ জটায় পরিপূর্ণ হয়েছিল, সমস্ত শরীর হয়েছিল কৃশকায় কৃষ্ণবর্ণ। কারণ তাদের মনের অভিপ্রায় এই ছিল, আমাদের প্রাণবল্লভ, আমাদের প্রাণনাথ আর নেই, তাহলে কার জন্য শৃঙ্গার করব? তাই তারা কোনোদিন স্নানও করত না, কেশ সজ্জাও করত না, এবং পরিহিত যে শাড়ি তাও জরা জীর্ণ ছিন্ন ভিন্ন মলিন হয়ে থাকত। তাহলে এই ব্রজগোপীদের যে প্রেম, এটা ইহলোকে কোনো লোকেই দেখা যায় না। উদ্ধবজি বলেছে, শ্রীকৃষ্ণ প্রাতকালে চলে যাওয়ার পর গোচারণে গোপীরা মর্মাহত হতো। তারা প্রতিপানে চেয়ে থাকত, যেমন নবপ্রসূতা গাভী নিজের বৎসের দিকে তাকিয়ে থাক, সেই প্রকার গোপীরা যমুনার তীরদেশে অবাক হয়ে দুঃখিত অন্তঃকরণে তাকিয়ে থাকত, গৃহকর্ম করত, মুখে কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করত, আর মনটা সর্বদা অপেক্ষা করত কখন আমাদের সেই প্রাণবল্লভ ফিরে আসবে, তার দর্শন করব। তারা অবাক হয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করতেন। একবার তারা ব্রহ্মাজিকে পর্যন্ত তিরস্কার করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণ করে ফিরে আসতেন, এই ব্রজগোপীরা, ব্রজবাসীরা, ব্রজ মায়েরা তারা শ্রীকৃষ্ণের দিকে এক পলক
দৃষ্টিতে চেয়ে থাকতেন। এই যে চক্ষুর পক্ন পড়ে, পলক, তাতে তাদের কৃষ্ণ দর্শনে ব্যাঘাত। তাই তারা বলতো এই ব্রহ্মাজি সৃষ্টিকর্তায় সুনিপুণ নয়, আমরা একটু গোবিন্দ দর্শন করব, আমাদের প্রাণবল্লভকে দর্শন করব, কিন্তু এই ব্রহ্মা সৃষ্টি সংরচনা করতে জানে না। আরে আমাদের পলক কেন দিয়েছ তুমি? আমরা কৃষ্ণ দর্শন থেকে বিরত হই। ব্রহ্মাজিকে পর্যন্ত তিরস্কার করেছেন। কেন না, কেবল এই যে চক্ষুর পলকটা পড়ছে, এক পলকের কতটুকু, এক নিমেষ সময়ও নয়, তাতেও তাদের জন্য মনে হতো কৃষ্ণ দর্শনে ব্যাঘাত হচ্ছে। এই যে রাসপঞ্চধ্যায়ের মধ্যে গোপী গীত দেখা যায়, আমাদের বৈষ্ণবাচার্যগণ বলছেন গোপী গীত কেন হল? আরে গীত মানে তো সঙ্গীত, কীর্তন ইত্যাদি। গোপী গীত কেন নাম দেওয়া হল? যেখানে গোপীরা মর্মাহতা হয়ে রোদন করেছে এবং তারা প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে, তাহলে সেটা গোপী গীত কেন হল? আমাদের আচার্যপাদগণ বলছেন এই গোপীদের বিরহ এটাও একটা মহা আনন্দ। এমনি সাধারণ আনন্দ থেকে এই যে বিরহরূপ যে দুঃখ দেখা যায়, এটা মহা আনন্দ। তাই তো চৈতন্য চরিতামৃতকার বলছেন বহির বিষজ্বালা হয় অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। এটাই এই ভক্তি রাজ্যের বৈশিষ্ট্য। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য মুক্ত কণ্ঠে রোদন করছে, এটাই তো আনন্দ। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, বহির বিষজ্বালা, বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে তারা কত রোদন করছে, কত বিশাল হয়ে আছে, দুঃখিত হয়ে আছে, কিন্তু অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, এটাই তো কৃষ্ণ ভক্তদের বিশেষ। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্রে মিলন। এই প্রেম যার মধ্যে আছে সেই জানতে পারে এই প্রেমের কি অদ্ভুত পরাক্রম, কি অদ্ভুত আনন্দ। যেন বিষামৃতে একত্র মিলন, দেখে মনে হচ্ছে বিষ অর্থাৎ দুঃখ, আবার যখন অন্তর দেখা যাচ্ছে তখন আনন্দ। বিষ আর অমৃতের জন্য সংমিশ্রণ হয়েছে। ব্রজের এই গোপীরা তারা শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই জানত না, কিছুই বুঝত না। শ্রীকৃষ্ণকেই সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছে। উদ্ধবজি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনোদিন কিছুই আকাঙ্ক্ষা করেন। একবার প্রভুকে বলছেন, প্রভু তুমি যদি আমায় আবার যদি কোনো জন্ম দাও, তাহলে আমাকে তোমার ওই লীলাক্ষেত্রে, ওই ব্রজভূমিতে আমাকে গুল্মরূপে জন্ম দিও। কেন উদ্ধব? আমি তোমার প্রেয়সীদের চরণ রজ যখন গুল্মরূপে আমার উপরে এসে পড়বে, তখন আমার জন্মটাই ধন্য হয়ে যাবে। উদ্ধবজি তিনি কেমন? সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির সমতুল্য জ্ঞানী। সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, ইতিহাস
যার হৃদয়ের মধ্যেই থাকত, তিনি হয়ে গেলেন এই ব্রজ প্রেমের প্রেমিক। তিনি ব্রজে গুল্মরূপে জন্ম প্রার্থনা করেছেন। আমাদের বৈষ্ণব কবিগণ, টিকাকারগণ বলছেন, হে উদ্ধব, তুমি ভগবানের কাছে না হয় ব্রজে গুল্মরূপে জন্ম প্রার্থনা করেছ। আচ্ছা ঠিক আছে, ভগবান তোমায় গুল্মরূপে জন্ম দিল ব্রজে, কিন্তু তোমার জন্মটা হয়তো হলো কোনো কণ্টকময় বনে, কাঁটাযুক্ত বনে তোমার গুল্মরূপে তুমি জন্ম নিলে। তখন তো তুমি গোপীদের পদরেণু প্রাপ্ত হবে না, গোপীদের চরণ রেণু তুমি কি করে প্রাপ্ত হবে? এক কাঁটাময় কাঁটাযুক্ত বনের মধ্যে তুমি গুল্মরূপে জন্ম নিলে গোপীদের চরণ রেণু কি করে পাবে? আরে গোপীরা তো হয়তো মাঠের মাছ থেকে যাবে, সেখানে একটি সেরা থাকে, দাগ থাকে, সেখান থেকে সকলে চলে চলে একটা পথ তৈরি হয়। তোমার পথে জন্ম না হয়ে, পথের পাশে জন্ম না হয়ে কোনো কাঁটাময় স্থানে তোমার জন্ম হলো, তাহলে তো তুমি গোপীদের পদরেণু প্রাপ্ত হবে না। বলছে না না, তাও আমি গোপীদের পদরেণু প্রাপ্ত হব। কি করে ভাই? বলছেন কেন? যখন ভগবান শ্রীকৃষ্ণ মুরলীধ্বনি করেন, তখন এই গোপীদের দিক বিদিক জ্ঞান থাকে না, কোনটা পথ কোনটা বিপদ সেটাও তারা ভুলে যায়। তখন তারা যেদিক থেকে বংশীর ধ্বনি আসে সেই দিকেই তারা মুখ তুলে ছুটতে থাকে। তারা না দেখে কোনো কঙ্কর, না দেখে কোনো কণ্ঠ। তখন তো আমি সেই গোপীদের চরণ রেণু স্পর্শ প্রাপ্ত হব, চরণ স্পর্শ প্রাপ্ত হব। এই ব্রজগোপীরা ভগবানের জন্য নিজেকে পর্যন্ত জলাঞ্জলি দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ একবার অসুস্থের ভান করলে পর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ চরণ ধুলি দেন। শ্রী মহামুনি নারদের মুখ থেকে যখন গোপীগণ শ্রবণ করলেন শ্রীকৃষ্ণ ভক্তদের চরণ রেণু প্রাপ্ত হলে তার সেই বিকট অসুস্থ থেকে তিনি মুক্তি লাভ করবেন, তখন গোপীরা বললেন, তাহলে প্রভুর তো অনেক ভক্ত। বলছেন কেউ দিল না, তাদের নরক গতি হবে। তোমরা কি দিতে পারবে? গোপীরা তখন মুক্ত কণ্ঠে রোদন করতে করতে বলল যে আমাদের প্রভু, আমাদের প্রাণনাথ, তিনি যদি সুস্থ হয়ে যান আমাদের চরণ ধুলিতে, তাতে যদি আমাদের মহা নরকেও জন্মান্তর ধরে থাকতে হয়, তথাপি আমরা এই চরণ ধুলি দিয়ে দিলাম। তাদের থেকে বড় ভক্ত কে হতে পারে? গোপীগীতের টিকার মধ্যে আমাদের শ্রী জীব গোস্বামী প্রভুপাদ, শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তারা বর্ণনা করছেন এবং বলছেন, হে রাধে, তোমার এই গোপীগীতের টিকা রচনা করতে যাচ্ছি। তুমি এই বালককে ক্ষমা করে দিও। যারা নিত্যসিদ্ধ পরিকর প্রভুর, তারা বলছেন তুমি আমাদের এই ধৃষ্টতাকে ক্ষমা করে দিও। তথাপি লিখবো আমি, গোস্বামীপাদ বলছে, তুমি আমায় ক্ষমা করবে। কেমনভাবে? বলছেন যেমন পিতামাতা ছোট ছোট সন্তানের অস্ফুট বুলি, অস্ফুট মানে অস্পষ্ট কথাকে শ্রবণ করে পিতামাতা খুব আনন্দ লাভ করে। যখন তোতলা তোতলা ভাবে কথা বলে, তখন পিতা মাতা, দাদু দিদিমা, ঠাকুর দাদা ঠাকুমা, তাদের হৃদয়টা ভরে যায়। হে রাধে, গোস্বামীপাদ বলছেন, দার্শনিক আচার্য ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পরিকর তারা বলছেন, তোমার এই গোপীগীতের উপরে আমি টিকা করতে যাচ্ছি। আমি অবোধ বালক
আমার ধৃষ্টতাকে তুমি ক্ষমা করো। হে রাধে, তোমার যেমন অস্ফুট বালকের কথা শ্রবণ করে পিতামাতা আনন্দ লাভ করে, তুমি আমায় ক্ষমা করে তুমি আনন্দ লাভ করো, আমি তোমার কথা লিখতে যাচ্ছি। অর্থাৎ সেই গোপীদের মহিমা, গোপীদের প্রেমভক্তির কথা, ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেমভক্তির কথা কেউ কোনোদিন লিপিবদ্ধ করতে পারে না, কেবল অনুভবযোগ্য। যার যত ভজন সাধন আছে, গুরু কৃপা আছে, সাধুর কৃপা আছে, তারা নিরালায় বসে, ঘরের এক কোণায় বসে তারা অঝোর নয়নে ঝুরে ঝুরে তারা কেবল চিন্তাই করতে পারে। গীতাতে একটি শ্লোক আছে, সব শ্লোকই মন্ত্রবৎ, কিন্তু একটি শ্লোক আমার কাছে বিশেষ ভালো লাগে, এবং সেই শ্লোকটি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবলমাত্র গোপীদের ক্ষেত্রে ছাড়া আর কারোর উপরে লাগে বলে আমার মনে হয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। অর্জুনকে বলেছিলেন কথাটা, হে অর্জুন, মা শুচ, তুমি চিন্তা করো না, তুমি শোচনা করো না, তুমি সমস্ত প্রকার ধর্মকে ত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে অভয় দান করব, আমি তোমাকে শরণ দান করব। এটা কেবলমাত্র গোপীদের ক্ষেত্রে ছাড়া কারো ক্ষেত্রেই প্রয়োগ হতেই পারে না। এই যে সর্বধর্মান পরিত্যাজ্য বলতে কি, ধর্ম কিন্তু অনেক প্রকার। এই যে শ্রীমদ্ ভাগবত, এখানে কিন্তু ধর্মের কথা বলেনি, এখানে বলা হয়েছে অত্র পরম ধর্ম নিরূপ্যতে। অত্র অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবতে পরম ধর্মের কথা বলা হয়েছে। ধর্ম কেমন? স্বামী তার স্ত্রীকে সুরক্ষা প্রদান করবে, ধর্ম। স্ত্রী তার স্বামীকে সেবা করবে, এটা তার ধর্ম। স্বামী স্ত্রী উভয়ে মিলে নিজের সন্তান সন্ততিকে বিদ্যা, সভ্যতা, ভদ্রতা, শিক্ষাদান আদি করবে, তার ধর্ম। সন্তান নিজের পিতামাতাকে সেবা করবে, এটাও ধর্ম। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, যোগদান করা, এটাও ধর্ম। কোনো গরিবের কন্যার বিবাহে সহযোগ করা, অর্থ দান করা, এটাও ধর্ম। কোথাও কূপ তৈরি করা, এখন যদিও কূপের প্রথা নেই, তথাপি কেউ কোথাও জল দানের ব্যবস্থা করল, এটাও ধর্ম। সামাজিক কার্যাদিতে অর্থ দ্বারা সহযোগ করা, এটাও ধর্ম। ধর্মের কোনো অন্ত নেই। পিতামাতার সেবা করা ইত্যাদি ধর্ম। তারপরে মহাভারতের পর্বে ঋণ পাঁচটি ঋণ মুখ্য, তার মধ্যে ভাগবতে 3টি ঋণ মুখ্য করেছেন, দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ। আপনি ধর্মকর্ম যাই করুন না কেন পিতামাতার কাছে ঋণী থাকছেন, কারণ পিতামাতার মাধ্যম থেকে আমরা ইহলোকে এসেছি। তাদের ধর্মের ভাগ দিতে হবে বা তাদের সেবা করতে হবে। দেবঋণ, যেমন সূর্যনারায়ণ ভগবান, তিনি প্রাতকাল থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত অস্তমিত না হচ্ছেন আমাদেরকে শীতের তাপ প্রদান করছেন, আলো প্রদান করছেন, তাতে আমরা বিল পেমেন্ট দিচ্ছি না। রাত্রে চন্দ্রদেব, তিনি সুশীতল স্নিগ্ধ আলো প্রদান করছেন। পবনদেব, তিনি আমাদেরকে
বাতাস দান করছেন, অক্সিজেন আদি দান করছেন, তাদের কাছেও আমরা ঋণ। তো তাদের ঋণ কিভাবে শোধ করতে হবে? না এই ধর্ম কর্ম করে তার থেকে ভাগ দিতে হবে। ঋষি ঋণ, এই যে আমরা হরিকথা শ্রবণ করছি, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি, যা ভগবান বেদব্যাসের লেখা, এই প্রকার আরও মুনি ঋষিরা যারা রয়েছেন তাদের লেখা গ্রন্থ অধ্যয়ন করে আমরা কি সৎ কি অসৎ, কি ধর্ম কি অধর্ম আমরা অবগত হচ্ছি। তারা খেয়ে না খেয়ে বনের মধ্যে বসে থেকে আমাদের মঙ্গলের জন্য গ্রন্থ সংরচনা করেছে, আমরা জ্ঞান প্রাপ্ত হচ্ছি, তাদের কাছেও ঋণ। তো ভগবান বলছেন যত যত ধর্ম আছে সব ধর্মকে ছেড়ে যদি কেউ আমার উপাসনা করে আমি তার সমস্ত ঋণ থেকে মুক্ত করে দিই। তাহলে ভগবানের উপাসনা করলে পিতৃঋণ, মাতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ থেকে চিরতরে মুক্তি প্রাপ্ত হয়। কিন্তু এটা কেবলমাত্র গোপীরাই করতে পেরেছিল, এতদ ব্যতিরেকে আর কারোর দ্বারা কোনোদিন সম্ভব হয়। এই ব্রজের গোপীরা তারা ত্রিকালদর্শী বড় বড় মুনিজনেরা, তারা তপস্যা করে তারা গোপী হয়ে জন্ম নিয়েছে ব্রজের গোপেদের গৃহতে। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এই যে অবতার গ্রহণ করলেন, সাধারণভাবে আমরা বলে থাকি জীব উদ্ধারের জন্য, কিন্তু তা নয়। একটি বাংলা ভাষা বলে বিনা লাভে কেউ তুলাও বহন করেন। কাউকে যদি বলা হয় তুলোটা নিয়ে ওখানে দেবে, তো ও দেখবে আমার কি লাভ আছে। তো ভগবান তিনি দয়ালু, তিনি কৃপালু, কিন্তু তিনি যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে এই কলিকালে এই ধরার উপরে অবতীর্ণ হয়েছিলেন তার কারণ রয়েছে এবং ভগবানের স্বার্থও আছে। যখন গোপীরা গোপীগীতের পূর্বে যখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছে তখন এই গোপীরা বিলাপ করেছিল, এমনভাবে বিলাপ করেছিল যা ভাষায় বর্ণনা করা যায়। রোদন করেছে কৃষ্ণ অদর্শন হেতু। কৃষ্ণ অদর্শন হেতু তারা যখন বিলাপ করছিল, রোদন করছিল, সমস্ত জগৎটাই কৃষ্ণময় দেখছিল, নিজেকে কৃষ্ণ মনে করছিল। কোনো গোপী নিজের উত্তরীয় বসনটি তুলে ধরে বলছে, দেখ দেখ আমি শ্রীকৃষ্ণ, এই দেখ আমি গিরিরাজকে ধারণ করেছি। এক গোপী আরেক গোপীর স্কন্ধে পা দিয়ে বলছেন, দেখ দেখ আমি শ্রীকৃষ্ণ কালীয় বধ করছি। তারা কৃষ্ণ বিরহে যেন কৃষ্ণময় হয়ে উঠেছিল, তাই নিজেকে কৃষ্ণ ভাবছে। কৃষ্ণময় জগৎ। তা এই ব্রজের গোপীদের যে হাব ভাব দর্শন করে গোবিন্দ পর্যন্ত মোহিত হয়ে গেল। গোবিন্দ কোথাও যাননি, এখানে ভগবান যখন পুনঃ প্রকট হচ্ছেন তাসাম, সেই সমস্ত গোপীদের মধ্যে থেকে প্রভু প্রকট হয়েছিলেন। তার মানে মধ্যেই লুকিয়েছিলেন অনন্ত গোপী। ভগবান শ্রীকৃষ্ণ অন্তরালে থেকে গোপীদের যে কৃষ্ণময় হয়ে যাওয়া এবং ভগবান শ্রীকৃষ্ণের থেকে যে বিচ্ছেদ জ্বালা, সেই জ্বালা তারা সহন করতে পারছিল না, বিলাপ করছিল। প্রভু একবারের জন্য হলেও তুমি আমাদের দর্শন দিয়ে আমাদের এই তাপিত পরাণটাকে শীতল করে দাও। গোবিন্দ ভাবছেন, দেখো
এই ব্রজের গোপীরা আমাকে যে ভক্তি করে তার পরিবর্তে কিছু চায় না। নিঃশুল্ক দাসিকা গোপীগীতের মধ্যে আছে, অশুল্ক দাসী, তারা বিনামূল্যের দাসী। আমার থেকে তারা কিছু চায় না, কিছু পাওয়ার আশাও রাখে না, আকাঙ্ক্ষাও রাখে না। তাহলে এই ব্রজের গোপীরা আমাকে ভালোবেসে কি আনন্দ পায়, এটা তো আমাকে জানতে হবে। তা ভগবান তিনি হচ্ছেন প্রেমের মূর্তি, প্রেমের মূর্তি, প্রেমের খনি। তা ভগবান তিনি নিজেকে নিজে আস্বাদন করতে পারেন। যেমন কেউ মনে করুন খুব সুস্বাদু রাজভোগ খায়, যে খায় সে জানে তার মহিমা। আহা, রাজভোগ কত সুন্দর, কত সুমিষ্ট, কত টেস্টি। এখন রাজভোগ যদি ভাবে আমি তো খুব সুন্দর, খুব সুস্বাদু, তাহলে সে কিন্তু আস্বাদন করতে পারবে না। তাহলে তাকে আস্বাদন করতে হলে কি করতে হবে? তাকে একটি মানুষ রূপ ধারণ করে যদি সে রাজভোগ খায়, তাহলে তার মহিমা, তার সুস্বাদুতা সে বুঝতে পারবে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত বিমোহিত হয়ে গেলেন ব্রজের গোপীদের, তার প্রতি যে আকর্ষণ, তার প্রতি যে প্রেম, তার প্রতি যে বিচ্ছেদ রূপ যন্ত্রণা দেখে তিনি অবাক। তিনি ভাবছেন আমার মধ্যে এমন কি আকর্ষণীয় শক্তি রয়েছে যে এই ব্রজের গোপীরা তাদের নিজেদের গৃহ পরিচ্ছদ, স্বামী, পিতামাতা প্রত্যেককে ত্যাগ করে আমার কাছে এসেছে। তাহলে আমাকে দেখে তারা কি আনন্দ লাভ করে। তাই মহাপ্রভু এই রাসের মাঝখানে তার মনোভাব হলো যে আমিও তাহলে রাধা ভাব অঙ্গীকার করে কৃষ্ণ কি জিনিস এটাকে আমি আস্বাদন করতে চাই। তাই তিনি শ্রীমান চৈতন্য রূপে এই ধরাতলে অবতীর্ণ হয়ে তার মুখ্য অভিপ্রায় ছিল যে রাধা প্রেম কি দৃশ্য সেটাকে আমাকে জানতে হবে। এই গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষিত, শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে এই প্রকার প্রেম, এই প্রেম কি প্রকার, কি দৃশ্য, এটা আস্বাদন করার জন্যই তিনি শ্রীমান চৈতন্য রূপে অবতার গ্রহণ করলেন। বল শ্রীমান চৈতন্য দেব কি জয়। তাই মহাপ্রভু দেখবেন সম্পূর্ণ লীলাটাই গম্ভীরাতে নির্জন স্থানে বসে কত প্রকারভাবে বিভাবিত হয়ে তিনি গোপী প্রেম, রাধা প্রেম কি দৃশ্য তা তিনি আস্বাদন করেছেন। একসাথে কার্যপ্রভু করেন 5-7 ভগবান তিনি একসঙ্গে অনেক কাজ করেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা করলেন, মথুরাতে কংসাদিকে বধ করলেন, পিতামাতাকে উদ্ধার করলেন, দ্বারকাপুরী রচনা করলেন, নিজের সংসার বিস্তার করলেন, পৃথিবীর দুষ্ট সমস্ত যোদ্ধাদের নিধন করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। একসাথে অনেক কাজ করেন। এই কলিকালে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর উপদিষ্ট বা দেখানো যে পথ, যে গোপী ভাবকে আশ্রয় করে উপাসনা করা, সেটা তিনি দেখিয়ে গেছেন বলেই এই কলিকালের কিছু কিছু মানবেরা শ্রীমান চৈতন্য দেবের কৃপায় সেই প্রকার গোপী ভাব আশ্রয় করে মঞ্জুরি স্বরূপ গ্রহণ করে তারা উপাসনা করলেও তারা ভগবানকে প্রাপ্ত হতে পারেন, সেই দিব্য চিন্ময় শরীর প্রাপ্ত হতে পারেন। এটা শ্রীমান মহাপ্রভুর কৃপায়। শ্রী বৃহৎ ভাগবতামৃতের সনাতন গোস্বামীপাদ এই কথা বলেছেন যে এই কলিকালে সেই মঞ্জুরি স্বরূপের উপাসনা, গোপীভাবের উপাসনা হওয়ার নয়, কিন্তু শ্রীমান মহাপ্রভুর কৃপায় কেউ কেউ
গোপীভাবের মঞ্জুরি স্বরূপের উপাসনা করে দিব্য ধাম প্রাপ্ত হতে পারেন, রাধারানীর সেবায় নিয়োজিতা হতে পারে। এটা সম্ভব কেবলমাত্র শ্রীমান মহাপ্রভুর কৃপায়। এই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের কথা কেউ কখনো বর্ণন করে সমাপ্ত করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার মাধুর্য চতুষ্টয়ের মধ্যে 4টি মাধুর্যের মধ্যে বেণু মাধুর্য আমার কাছে অতি প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বেণুর মাধ্যম থেকে দেখুন সমস্ত গাভীদের নাম ধরে ডেকে ডেকে একত্রিত করে ফেলছে। ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনির মধ্যে এমন কি জাদু ছিল, বড় বড় বৈজ্ঞানিকগণ এখনো গবেষণারত। চরণ পাহাড়িতে, নাম ছিল এমনি কোনো পাহাড়, চরণ পাহাড়ি পরে নাম হয়েছে। প্রভু সখাদের সঙ্গে যখন ডুব দিয়ে লুকোচুরি খেলছেন যমুনার জলে, ডুব দিয়ে নটখট শ্রীকৃষ্ণ, তিনি তো চঞ্চল, তিনি ডুব দিয়ে চলে এলেন বহু দূরে। কৃষ্ণগত প্রাণ সমস্ত সখারা সকলে যমুনার পাড়ে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে রোদন করছেন আর বলছেন, আমাদের কানাইকে, আমাদের কৃষ্ণকে বোধহয় কোনো কুমিরে গ্রাস করেছে, কুমিরে খেয়ে ফেলেছে, এখন আমাদের কি গতি হবে? আমরাও এই যমুনার জলে প্রাণ ত্যাগ করি। ভগবান তিনি জানেন এই ব্রজবাসীরা খুব সরল, সত্য সত্যই প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। তিনি পাহাড়ে দাঁড়িয়ে তিনি বংশী বাদন করতে লাগলেন। বংশী যখন বাদন করছেন, পাহাড় পর্যন্ত বিগলিত হয়ে যাচ্ছে। যমুনা বিপরীত দিকে অর্থাৎ শ্রীকৃষ্ণের দিকে গমন করতে লাগল। পাহাড় যখন বিগলিত হয়ে যেতে লেগেছে, তখন সমস্ত সখারা বলছেন, আরে ওই তো আমাদের কানাই, ওই তো আমাদের কানাই। তারা আনন্দে উল্লাসে তারা ছুটে ছুটে আসতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশী বাজানো বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবার যে যার স্থূল রূপ ধারণ করল। এই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণের চরণ এখনো অঙ্কিত হয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণের এই বংশী অন্তিমে শ্রীমতী রাধারানীকেই দান করে দেন। ভগবান শ্রীকৃষ্ণের এই বেণু মাধুর্য গোপীরা পর্যন্ত এই বাঁশ জাতিকে অনেক প্রশংসা করেছে। কারণ বাঁশ দিয়েই তো বেণু, মুরলী, বাঁশিটা তৈরি হয়। তাই তারা বাঁশকেও হিংসা করেছে। এগুলো সব প্রেমের তাৎপর্য। আহা, আমরা যদি গোপী না হয়ে শ্রীকৃষ্ণের ওই বাঁশ হতে পারতাম, বাঁশ রূপে জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে আমরা শ্রীকৃষ্ণের বাঁশি রূপে পরিণত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের অধর সুধা অনবরত পান করতে পারতাম। আমাদের গোপীদের থেকে এই বংশজাতি শ্রেষ্ঠ। আমরা যদি বাঁশ হয়ে জন্মগ্রহণ করতাম, তাহলে কৃষ্ণের বাঁশরি হয়ে কৃষ্ণের অধর সুধা পুনঃ পুনঃ পান করতাম। শ্রীমান নারায়ণের থেকে ভগবান শ্রীকৃষ্ণের 4টি গুণ অধিকন্তু থাকার কারণেই মা লক্ষ্মী তিনি নারায়ণকে পরিত্যাগ করে তিনি ব্রজে এসেছিলেন শ্রীকৃষ্ণের উপাসনা করার জন্য, অদ্যাপিও তপস্যা রতা। ভগবান শ্রীকৃষ্ণের এই বংশীধ্বনি শ্রবণ করেই তো সমস্ত গোপীগণ তারা ছুটে চলেছিল শ্রীকৃষ্ণের চরণ প্রান্ত। ভগবান পিতারাত্রে শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তম মনুষ্যক্রে যোগমায়ামুপাশ্রিতা
যখন সমস্ত ব্রজবালাদের অঙ্গকে দিব্যাঙ্গে পরিণত করেছিলেন দিব্য দৃষ্টি দ্বারা, ভগবান ভাবছেন তাহলে তাদের ইচ্ছাকে পূরণ করা যায়। আমরা কেবল স্পর্শ করছি, কিন্তু আমরা এর পরবর্তী অংশ আগামী দিনে শ্রবণ করব। মানে নিয়মটা আমরা পুরো করছি যে এই 7 দিন ব্যাপী আমরা এই ব্রজ ভক্তির কথাই, ব্রজ মহিমার কথাই শ্রবণ করব। তা ভগবান দেখলেন তাই তো তাদেরকে আমি কথা দিয়েছি তাদের সঙ্গে নৃত্য এবং সঙ্গীত গাই। তা ভগবান যখন দেখলেন যে একেবারে সুন্দর সময়, আকাশে চন্দ্র একেবারে নির্মল স্বচ্ছ আকার ধারণ করেছে, বাতাবরণ যথাযথ লগ্নে বিচরণ করছিল, এই শরৎকালে পূর্ণিমার দিনে প্রভু তখন তাদের উদ্দেশ্যে বংশী বাদন করা আরম্ভ করলেন। তাও কেমন? যোগমায়া উপাশ্রিতা, যোগমায়া দেবীর সাহায্য। সমস্ত কিছু একেবারে সুনির্মল, এমনভাবে চন্দ্র আকাশে উদিত হয়েছে স্বচ্ছ গগনে, যে একেবারে গভীর থেকে গভীরতর বনগুলোও যেন আলোকিত করে ফেলেছে। যমুনা কলকল বেগে বয়ে চলেছে। অনেক সুন্দর বর্ণনা দিয়েছে। সেই শুভ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশী বাদন করলেন, মানে গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষণ সেটা কেমন, সেই বংশীধ্বনি শ্রবণ করে সমস্ত গোপীরা নিজেদের গৃহকর্ম ছেড়ে বলা যায় না, ভুলে ভ্রমবশত মোহিত হয়ে তারা কৃষ্ণের দিকে ছুটে যেতে লাগল। কেউ দুগ্ধ দহন করছিলেন, থাক দুগ্ধ দহন, ছুটে চল। কেউ চোখে কাজল লাগাচ্ছিল, চোখের কাজল হয়তো ঠোঁটে লাগিয়েই চলল, ভুল হয়ে যাচ্ছে। এক অঙ্গের বস্ত্র আরেক অঙ্গে ধারণ করতে লাগল, এক অঙ্গের অলঙ্কার আরেক অঙ্গে ধারণ করতে লাগল। তাদের দিক বিদিক সমস্ত জ্ঞান যেন বিলুপ্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষিত হয়ে তারা ছুটে যেতে লাগল। তাদের গৃহকর্তারা, তাদের পিতামাতা, শ্বশুর শাশুড়ি বাধা দিলেও তাদের তা কার্যে পরিণত হল না। টিকাকারগণ বলছেন তাদের বাধা কি করে কাজ করবে? তারা তো ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত কিছু সমর্পণ করেছে, তাদেরকে কে আটকে রাখতে পারে? কিছু কিছু গোপী তারা গৃহ থেকে বহির্গত না হতে পেরে তারা ধ্যানস্থ হলেন। কিছু কিছু গোপী তারা ধ্যানস্থ এমনভাবে হলেন, এমনভাবে ভগবানে মনোসংযোগ করলেন যে সেখানেই তারা প্রাণ ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের ধামে চলে গেলেন। সমস্ত অনন্ত গোপীরা তারা কৃষ্ণের বংশীধ্বনি, বেণুধ্বনি শ্রবণ করে শ্রীকৃষ্ণের চরণ মূলে গিয়ে উপনীতা হয়েছে। তা এখানে যে সর্বধর্মান পরিত্যাজ্য, দেখুন তাদের নিজেদের পতি পুত্রাদি গুরুজনরা তাদের আজ্ঞাকেও তারা মানে, সামাজিকতা ছেড়ে দিয়ে তারা শ্রীকৃষ্ণের চরণ মূলে গিয়ে উপস্থিত হয়েছে। তাহলে সর্বধর্মান শব্দটা কেবলমাত্র গোপীতেই আরোপ করা যেতে পারে, সাধারণ মানুষে সর্বধর্মান পরিত্যাজ্য শব্দটি প্রয়োগ হয় না। তো ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে পরীক্ষা করেছে, অনেক প্রকার কথা বলেছিলেন। কেন এসেছো, কি জন্য এসেছো এই গভীর রজনীতে? যাও যাও, তোমরা ফিরে যাও, তোমাদের গৃহের প্রত্যেকেই তোমাদের জন্য অপেক্ষা করছে।
এই গভীর নিষিদ্ধের চতুর্দিকে হিংস্র জন্তু জানোয়ার বিচরণ করছে, তোমরা ফিরে যাও। ও হো, তোমরা বুঝি এসেছ এই অতি স্বচ্ছ বাতাবরণ দেখে, এই স্বচ্ছ চন্দ্র আকাশে উদ্ভাসিত তার জ্যোৎস্না দেখতে এসেছ। দেখো দেখো কত সুন্দর যমুনার শোভা। ভগবান পরীক্ষা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। গোপীরাও তারা নিজেদের মনের কথা বললেন, ভগবানকে বললেন আমাদের ইচ্ছা ছিল যে তোমার সাথে আমরা একটু নৃত্য এবং সঙ্গীত গাইব। ভগবান বললেন ঠিক আছে তাই হোক। ভগবান তাদের সঙ্গে নৃত্য এবং সঙ্গীত প্রারম্ভ করেছিলেন। তো এখানে যে সঙ্গীত হয়েছিল প্রায় 150-র উপরে রাগরাগিনী ছিল, 150-র উপরে রাগরাগিনী। আকাশে গন্ধর্ব লোক থেকে সমস্ত গন্ধর্ব এবং গান্ধর্বিকাগণ তারাও এসে দেখেছিলেন তাদের গোপীদের নৃত্যকলা, গোপীদের সঙ্গীত। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সঙ্গীত বিদ্যায় পারদর্শিতা দেবতাদের থেকেও অনেক অনেক গুণে বেশি গন্ধর্ব লোক। তাই সেই গন্ধর্ব এবং গান্ধর্বিকাগণ পর্যন্ত অবাক, যাদেরকে আমরা গোয়ালিনী মনে করতাম, তাদের যে নৃত্যশৈলী এবং সঙ্গীত শৈলী, সঙ্গীতের রাগ রাগিনী, তাদের কাছে তো আমরা তাদের ছাত্রও নই। এই ব্রজের গোপীরা তারা তো ত্রিকালদর্শী মুনি ঋষি, তারাই তো গোপী হয়ে জন্ম নিয়েছে। তাদের থেকে জ্ঞানী তো বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ হতে পারে না। তাতে সঙ্গীতের জ্ঞান হোক, নৃত্যের জ্ঞান হোক, সমস্ত দিক থেকে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের সমস্ত প্রকার অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু একটি জিনিস তিনি ক্ষমা করেন, অহংকার। এই গোপীরা তখন ভাবতে লাগলো যে এই শ্রীকৃষ্ণ এ তো আমাদের বশে, সাধারণ পদে বলা যে আমাদের গোলাম হয়েছে, এ তো আমাদের বশে। যখন ভগবানকে ভাবলেন যে কৃষ্ণ আমাদের বশে, আমরা যা বলবো তাই সে করছে, তখনই ভগবান অন্তর্হিত হয়েছে। এখানে টিকাকারগণ বলছেন ভক্তের হৃদয়ের মধ্যে কোনোভাবেই কোনো অবস্থাতেই অহংকার এসে যদি উপস্থিত হয়, তাহলে তার সমূলে সব ধ্বংস হয়ে যায়, সমূলে তার ধ্বংস হয়ে যায়। ভগবানের প্রিয় কারা? যারা সরল। গরল ব্যক্তিদের তো কোনো উদ্ধারই হয় না। কপট ব্যক্তিরা কোনোদিন ভগবানের প্রিয় হতে পারে না। যদি সরল হয়, তার যদি কোনো জ্ঞান না থাকে, তার যদি অনেক দোষও থাকে, প্রভু তাকে ক্ষমা করে দেন। কেন না? এই ভক্ত আমার খুব সরল ভক্ত, অনেক জ্ঞানী গুণী, অনেক ভজন করে, অনেক নাম করে, কিন্তু কপট, সে ভগবানকে কোনোদিন প্রাপ্ত হতে পারে না। তাই বারংবার বলছেন হৃদয়ের জটিলতা ত্যাগ করে সরল হয়। কপট ব্যক্তি ভগবানকে কস্মিন কালেও প্রাপ্ত হবে, কিন্তু সরল অথচ জ্ঞানহীন, ভজনও কম, ভগবানের প্রতি স্বাভাবিক প্রীতি, তিনি ভগবানকে অতি অনায়াসে লাভ করতে পারেন সরলতার কারণে। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। চৈতন্য চরিতামৃত। হরিকথা শ্রবণ করতে হবে কেমন ভাবে? কুবুদ্ধি। কুবুদ্ধি মানে কপটতা, মাৎসর্যতা ত্যাগ করে সরল হয়ে শান্ত মনে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ ও কীর্তন। শ্রবণ এবং কীর্তন দুটোই মাৎসর্যহীন, কপটতা বিহীন হয়ে যদি শ্রবণ কীর্তন করা যায়,
অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। অচিরাতে মানে অতি শীঘ্রই সে ভগবানকে প্রাপ্ত হতে পারে কেবলমাত্র একটি গুণের দ্বারা, সরলতা। কপট ব্যক্তিকে ভগবান বিন্দুমাত্রও পছন্দ করেন, সরল হতে হবে। এই যে এত হরিকথা শ্রবণ, এত নাম সংকীর্তন, এত জপ, কি জন্য? কেবলমাত্র হৃদয়টাকে সরল করা। স্বচ্ছ হৃদয়েই প্রভুকে অনায়াসে পাওয়া যেতে পারে। অনেকেই হরিকথা শ্রবণ করছে, কিন্তু সরল চিত্ত হয়ে মনোযোগ সহকারে হরিকথা শ্রবণ করলে গোবিন্দের কৃপা অতি শীঘ্রাতিশীঘ্র হয়ে থাকে। হরিকথা শ্রবণের সময় এই যেমন আপনারা শান্ত ভাব অবলম্বন করেছেন, এইভাবেই হরিকথা শোনার বিধান দেওয়া হয়েছে। হইচই চঞ্চল চিত্ত হয়ে হরিকথার সম্পূর্ণ আনন্দ গ্রহণ করা অসম্ভব। তা আমরা অন্ধকার দিনে একটু বিলম্ব হয়েছে, এবং শীতের দিন আপনারাও অনেক দূর থেকে এসেছেন, আবার আপন আপন গৃহ ফিরে যাবেন। এরপরে পাঠের কীর্তনও আছে, এবং আরও কীর্তন রয়েছে। সমস্ত মাতাজিরা রয়েছেন, তারা কীর্তনে খুব তাদের পারদর্শিতা রয়েছে। আপনারা কীর্তনের আনন্দ গ্রহণ করুন, এবং আগামী দিন হতে শ্রীমান মহাপ্রভুর কৃপায়, রাধারানীর কৃপায় আমরা এই ব্রজভক্তি সম্পর্কেই নিত্য প্রতি শ্রবণ করব বলে আশা রাখি। সুতরাং অন্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। श्री शुकदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित महाराज की जय। আজকের আনন্দ কি যায়। কীর্তন সম্রাট শ্রী শ্রী 108 স্বরূপ দাস বাবাজি মহারাজ কি যায়। আপন আপন শ্রী গুরু মহারাজ কি যায়। সমাগত ভক্ত মণ্ডলী কি যায়। সমাগতা মাতৃমণ্ডলী কি যায়। ব্যবস্থাপনায় সমস্ত ভক্তবৃন্দ কি যায়। আজকের আনন্দ কি যায়। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি।